गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আজকে হলো শুভ রথযাত্রা। সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। আজকে আমরা বেরোচ্ছি একটা মঠের উদ্দেশ্যে। কোথায় যাব এবং কিভাবে সেই মঠে যাব তোমাদের সাথে আমি পুরো ডিটেলসে ভিডিওতে থাকবে। তো চলো আমাদের সাথে। এই যে তাকাও একটু, আমরা এখন যাচ্ছি, চলো আমাদের সাথে, চলো। শহরের সমস্ত কোলাহল পেরিয়ে চেনা ব্যস্ততাগুলোকে পেছনে ফেলে আজ মনটা ছুটে চলেছে এক পরম শান্তির খোঁজে। আজকে আমাদের গন্তব্য হলো দক্ষিণেশ্বর, যেখানে মা ভবতারিণী পরম মমতায় আগলে রেখেছেন তার সন্তানদের, আর যেখানে আজও বাতাসে মিশে আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র স্মৃতি। আজকের এই যাত্রা হোক অন্তরের শান্তির টানে। আমরা কথা বলতে বলতে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। একদম স্কাইওয়াকের নিচ দিয়ে এখন আমরা চলেছি একদম মন্দিরের সামনে যাব। আর আমরা যেহেতু গাড়িতে এসেছি সেজন্য আমরা এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। ঘন্টায় 10 টাকা করে সমস্ত গাড়ি এভাবে পরপর রাখা রয়েছে। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরই আজকে একটা নতুন মঠ উদ্বোধন হবে এই রথের দিনে, সেটাই তোমাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব। তো এখন যাচ্ছি সেই দিকেই। এটা হচ্ছে গাড়ি রাখার যে জায়গা, পার্কিং, সেটা। এখান থেকে সোজা বেরিয়ে এই রাস্তাটা ধরে যেতে হবে, ওই রাস্তাটা ধরে যেতে হবে। একদম সোজা গেলেই আমরা সেই মঠটা পেয়ে যাব। দেখতে পাচ্ছ আজকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আজকে একটা ভালো দিন, রথের দিন, পবিত্র দিন। চলো তোমাদের সাথে শেয়ার করি। দক্ষিণেশ্বরে আরেকটা জিনিস, এখানে নতুন ফুড প্লাজা হয়েছে। তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো, এমনকি ওপরে থাকার জায়গাও রয়েছে। ওপরেরগুলোতে থাকার ব্যবস্থা রয়েছে। এই যে মানে তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারো। একদমই সামনেই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মঠ। এটাই আজকে উদ্বোধন হবে। চলো আমরা এদিক দিয়ে যাই। আর এখানে সমস্ত ডালাঘর, আমরা ডালাঘরের একদমই পেছনেই রয়েছি। আর ওখানে রয়েছে মা ভবতারিণীর মন্দির। এই যে ডালাঘরের একদম পেছনের যে রাস্তাটা, এখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণেশ্বরে, একদম নতুন যে মঠ উদ্বোধন হয়েছে সেখানে। রথযাত্রার এই পুণ্যতিথিতে এবং দক্ষিণেশ্বরের এই পবিত্র মাটিতে এক নতুন ইতিহাসের সূচনা হলো, এবং তার সাক্ষী যেমন আমরা ছিলাম, তেমন আমাদের মতো আরও অজস্র ভক্ত ছিল। রামকৃষ্ণ মঠের এক নতুন ভবনের আজকে উদ্বোধন হলো। চারদিকে তখন শুধুমাত্র রামকৃষ্ণ দেবেরই ধ্বনি উঠছিল, আর এক অদ্ভুত শান্তিতে মনটা ভরে যাচ্ছিল। চোখের সামনে এমন এক পুণ্য লগ্নের সাক্ষী হতে পেরে সত্যি আমাদের খুবই ভালো লাগছিল। আমরা এখন আছি দক্ষিণেশ্বরের নবনির্মিত মঠের সামনে। এই মঠটা আজকে উদ্বোধন হয়েছে এই পবিত্র রথে। আর এই মঠটা পুরোটাই বেলুড় মঠের যে রেপ্লিকা সেটাকে নিয়ে। দেখতে পাচ্ছ বেলুড় মঠে যেরকম মন্দির,
সেভাবেই কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে। আর আজকে যেহেতু একটা ভালো দিন, প্রচুর ভক্তের সমাগম হয়েছে, ভেতরে হয়তো ফোন নিয়ে যাওয়া নিষেধ, সেজন্য আমি তোমাদের ভেতর থেকে দেখাতে পারছি না। তবে অবশ্যই বলবো তোমরা আসো, এসে এত সুন্দর, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, খুব সুন্দর। প্রত্যেকটা এখানে যে কাজগুলো করা হয়েছে অসাধারণ, আমার তো খুবই ভালো লাগলো। তো চলো এখন আমি ঘুরবো আর তোমাদেরকেও পুরো জায়গাটা ঘুরে দেখাবো। চলো আমার সাথে। দক্ষিণেশ্বরের বুকে এ যেন এক টুকরো বেলুড় মঠ। রথযাত্রার এই পুণ্যতিথিতে এই যে নতুন মন্দিরের উদ্বোধন হলো, সত্যি একদম হুবহু বেলুড় মঠের আদলেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এই পবিত্র প্রাঙ্গণে যদি তুমি পা রাখো, মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যাবে। তোমরা যারা এখনো অবধি আসোনি, তারা সপরিবারে একবার এসে এই মন্দিরে ঘুরে যেও, ঠাকুরের এই নতুন পুণ্যভূমিতে। আমরা মন্দিরের ভেতরে দাঁড়িয়েছিলাম ঠাকুরকে দর্শন করার জন্য। ভেতরে যেহেতু কোনো রকম ফোন বা ভিডিও অ্যালাউ করে না, সেজন্য আমি বাইরের থেকে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আর মন্দিরের কোনায় কোনায় খুব সুন্দরভাবে সমস্ত শিল্পীদের হাতের কাজ ফুটে উঠেছে, অসাধারণ লাগছিল দেখতে। রথযাত্রার দিন, সেদিন প্রচুর ভক্তের সমাবেশ হয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত এসেছে ঠাকুরকে দর্শন করতে। উদ্বোধনের দিন এখানে যজ্ঞ করা হয়েছিল, যজ্ঞের জায়গাটাও আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আমরা ঠাকুর দর্শন করে এবার বাইরে এসেছি আর সবাইকে এরকম প্রসাদ দিচ্ছে। এটা সবাই জানো, শুকনো বোঁদে দেয়। তো এই যে একটু দেখাই, এটা আমার খেতে খুব ভালো লাগে। চলো এখন বাইরে যাব, চলো। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি আর এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে আমার। তো খুব ভালো লাগছে, আজকে একটা ভালো দিন, এত সুন্দর দিন। আর এই যে আমার পেছনে মা ভবতারিণীর মন্দির। দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের দর্শনের পর একটু গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু একটু বৃষ্টি শুরু হয়েছিল বলে বেশিক্ষণ থাকতে পারিনি। দক্ষিণেশ্বরে আসলে কিছুটা সময় গঙ্গার ঘাটে বসে কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে। আর গঙ্গার এই রূপ আর শান্ত পরিবেশ মনটাকে কিন্তু একটা আলাদাই প্রশান্তি এনে দেয়। আমার পেছনে রয়েছে ফুড প্লাজা। এখন দক্ষিণেশ্বরে এটা নতুন হয়েছে, এখানে আসলে তোমরা ভালো করে খাওয়া দাওয়া করতে পারবে। এমনকি ওপরের যে জায়গাগুলো দেখছো, এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। দক্ষিণেশ্বরের মন্দির থেকে বেরিয়েই একদম রয়েছে এই ফুড প্লাজা, নতুন ভোজনালয়। এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়। আমরা এখন খেতে এসেছি ফুড প্লাজাতে। অর্ডার দিয়েছি হলো ছোলে ভাটুরে। ছোলে ভাটুরে আর কি দিয়েছি, আর কচুরি আসলে দেখাচ্ছি। ভেতরে ভিডিও তোলা নিষেধ, সেজন্য আমি তোমাদের সাথে ছবির মাধ্যমে ভেতরটা শেয়ার করলাম। খুব সুন্দর, ভেতরে এসি রেস্টুরেন্ট। এখানে বসে তোমরা তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারবে। তোমাদের সাথে আমি মেনু কার্ডটাও শেয়ার করে দিয়েছি। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম 2 প্লেট ছোলে ভাটুরে। তো 1 প্লেট ছোলে ভাটুরের দাম এখানে 120 টাকা। তবে আমার ছোলে ভাটুরেটা অতটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আমাদের এখানে হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের আজকের এই ব্লগটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।